গাহি সামনের গান নাটকের শুরু হলো ডেপুটি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ডেপুটি ইউনিভার্সিটির স্টুডেন্টদের পরিবেশনায় গাহি সামনের গান নাটক। আপনাদের জন্য দুই কলি বৈষম্য নিয়ে গান লিখছি, এটা শুনাই। অর্থাৎ জি পাতনাটা একটু ধরে কারণ সারা পৃথিবীতে কিছুই হবে না, সমস্যা কাটাতে হলে উপায় কারণ জানা। মূর্তি আমি সিসারন একে একে বলে যাব ঘটনার কারণ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে নানা ধর্ম, সাহেব সাগর দেশ বিদেশি সবাই করতে কর্ম, সাহেব সাগর দেশ বিদেশি সবাই করতে কর্ম, সাহেব সাগর দেশ বিদেশি সবাই করতে কর্ম। অথচ দেখেন জলে স্থলে অন্তরিক্ষে কি সুন্দর বৈচিত্র্য। এই বৈচিত্র্য নিয়ে পৃথিবী সুন্দর। তবে তবে আমরা মানুষরাই কিন্তু এই বৈচিত্র্যকে সৃষ্টি করি বৈষম্যে। সে যে কত রূপ তা বলে বোঝানো যাবে না। যেমন ছেলে মেয়ে, বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান, বাংলাদেশি বিদেশি, আদিবাসী উপজাতি দেশি, আহা আর বলে বুঝাইতে পারতেছি না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বৈচিত্র্যকে আমরা করেছি বৈষম্য, আর বৈষম্যকে আমরা বাঁচিয়ে রেখেছি অসহিংসতা। গুরু 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 একটা কথা ছিল গুরু, একটা ছোট্ট ঘটনা শুনাইতাম যদি থাকে অনুমতি। আরে বাসাধন, এত বছর পিছু পিছু ঘুরে এই তোর শিক্ষণ। এই সিসারন সত্য উদ্ঘাটনে কবে করেছে বারণ? কি বাসাধন? তা জানি বটে, কিন্তু গুরুজনের অনুমতি নেওয়া লাগে, তাতে বিভেদ নাই। জি দেওয়া হলো। দেওয়া হলো। গুরুজি যদি ধরতেন। দিন আমি যাইতেছিলাম বাসেতে চড়িয়া, সিটে বসে বসে পাশেতে দাঁড়াইয়া করে মনে মনে আমি যাই। আহা, কি ভাই, এ তো নিত্যদিনের ঘটনা নাকি? এই যে আপনারা বসে আছেন, আরামে আছেন, এই যে আমরা দাঁড়িয়ে আছি, মেলা কষ্টে আছি ভাই, মেলা কষ্টে নাকি? এই যে ধরেন বাসেতে উঠলাম, হ্যাঁ আমি উঠে দাঁড়িয়ে আছি কিন্তু বসে আছি, মানে বসে আছেন ভালো কথা। এই যে এতক্ষণ ধরে আছি, মাঝ রাস্তায় যদি আমার একটু উঠে জায়গা দিতেন তাতে কোনো ক্ষতি ছিল? কিন্তু না, এমন ভাবে তাকিয়ে আছেন যেন তার কাছে আমি যে টাকা চাইছি, আমি কিছু চেয়েছি আপনাদের কাছে, চাইনি তো গুরুজি, আমি তাদের কাছে কিছু চেয়েছি। কিন্তু না, তা দেখেন এই যে যা বসে আছে আমার দিকে, আমি এত কষ্ট করে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের দিকে এত চিল্লাচিল্লি করার কি আছে? কিছু আছে? কোনো কিছু নাই। কিন্তু বৈষম্য তো এখানে যে একই রকম ভাড়া দিতেছি, যাইতেছে সে বসে, আমি যাচ্ছি দাঁড়িয়ে। সেটাই তো কথা, বিভেদটা কেন আমাদের মধ্যে? বিভেদটা কেন আমাদের মধ্যে? আমরা তো কিছু করতেছি না, আমরা তো বসবো। শুধু কি তাই, পাশাপাশি বসেও বিরোধ আছে দেখি গুরুজি। তা আবার কেমন? অনুমতি দেওয়া হলো। গুরুজি শুরু করেন। গলির পাশে পাশে এসে যদি কেউ বসে, রাস্তার পাশে ঘুমটা উড়ে মনের দুঃখে মরে। মনের বিষ, আসল কথাই আইছ।
সাব্বাস বাছাধন। মনের বিষ, মন অর্থাৎ মগজ মানে ঘিলু, অনেকে আবার ব্রেনও বলে। একটা আজব জায়গা, সকল অনুভূতি সকল ভাবনার উৎপত্তি স্থান সেই মগজ, আর সেই ভাবনা পরিচালিত হয় কর্মে। এই কর্ম দিয়াই বোঝা যায় কে কেমন মানুষ। কি বলেন আপনারা? আই থাক, অনেক পেশাল পারছি, আর কথা কইতে পারুম না। এখন একটা মগজ ধোলাই কর্মসূচির আয়োজন করা হবে। এখানে সমস্ত বিদ্বেষবাদীদের, যারা বৈচিত্র্যকে বৈষম্যে পরিবর্তন করে, যারা মানুষে মানুষে কলহ সৃষ্টি করে, যারা শান্তির অশান্তি তৈরি করে, তাদের মগজ ধোলাই হবে। দেখি একে একে বৈষম্যের চেহারা, বিশ্বটাকে নিঃস্ব করতে ভুল করেছে যারা। আরে আসেন দেখি একে একে বৈষম্যের চেহারা, বিশ্বটাকে নিঃস্ব করতে ভুল করেছে যারা। আরে আসেন দেখি একে একে বৈষম্যের চেহারা, বিশ্বটাকে নিঃস্ব করতে ভুল করেছে যারা। আরে নিবারণ, কি খবর? মেলা দিন যাবত দেখা সাক্ষাৎ নাই যে। না মানে মেয়েরে বিয়ে দিতে ভারতে গেছিলাম আর কি। মানে মেরে এবার ভারতে বিয়ে দিলে নাকি? হ্যাঁ, তোমরা তো ভারতে যাইবাই। তোমরা ভারতে যাইবা, একদিন দেখবো আস্তে ধীরে গাটি বস্তা ঠিক করে একদম ভারতেই গেছো। না ভাই, তা কি আর হয়? বাপ দাদার ভিটা ছেড়া কার যেতে ইচ্ছে করে বলো? তাহলে যাচ্ছ কেন তুমি? সেটাই তো প্রশ্ন। মেয়ের বিয়ে দিচ্ছি, তুমিও চলে যেতে বলছো, অথচ দেখো এক সময় হিন্দু মুসলমান একসাথে ছিল। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে ওই ব্রিটিশ করে ভাগাই দিছে। অথচ আজ দেখো নিবারণ মজিদ একসাথে থাকতে পারে না। তাদের মধ্যে কত বিভেদ, তাদের মধ্যে কত বৈষম্য। এই তাগরে একটু ধর, তাগরে একটু বৈষম্যের গান শোনাই। সাইজি ওস্তাদ, ধরে বাজনাটা ধরেন তো, তাদেরকে একটু বৈষম্যের গান শোনাই। আরে মনের মধ্যে বাকি সব আছে আমাদের, দূরে ঠেলে দিয়ে এসো মিস করি প্রাণে। সৃষ্টি সেরা মানব জাতির জন্ম রহস্যে, তুমি হিন্দু আমি মুসলিম সন্তানে বিশ্বে। মানুষ যদি বুঝতে পারে মানুষের হৃদয়, ভেদাবে চলে যাবে আসবে সামনে জয়। আরে মানুষ যদি বুঝতে পারে মানুষের হৃদয়, ভেদাবে চলে যাবে আসবে সামনের জয়। The answer is, my friend, is love.